আপনারা দেখেন ডান পাশে যে যে খালটা করা হয়েছিল, এটা বিশাল, অনেক দূর থেকে পানি এখানে নিয়ে আসতো। এটা প্রায় 300 বছর দিকের ঘটনা। এটা এখনো আছে। হ্যাঁ, দেয়াল অংশ দেখা যাচ্ছে, এটাই বেসিক্যালি খালের মতো করা হয়েছে, টানেল টাইপের আর কি। এখানেই পানি আসতো। এটা বেসিক্যালি মক্কার জন্য অনেক উঠছিল, এক বাসার ওয়াইফ ছিলেন, ওনার নামে করা হয়েছে না। আমরা এখন মুজদালিফার কাছাকাছি পৌঁছে যাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা মুজদালিফার ময়দান দেখবো, যেখানে আমরা রাতে যাপন করবো। সাধারণত আরাফা থেকে আসার সময় কিছু শুকনা খাবার নিয়ে রাখাটা উত্তম আপনাদের জন্য, যেহেতু মুজদালিফাতে খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না। শুকনা খাবার আপনার সাথে রাখবেন মুজদালিফা থেকে, আরাফা থেকে মুজদালিফা যখন আসবেন। আপনাদের বালিশ এবং হচ্ছে যে মুজদালিফা বেড, এই কয়েকটা জিনিস, এবং খুব বেশি বাড়ি করবেন না। খুব বেশি বাড়ি করলে এগুলো নিয়ে আপনি ক্যারি করতে খুব কষ্ট হবে। যেটা একবার নেসেসারি, যেটা লাগবে, যেটা না হলেই না, সেটা আপনাকে অবশ্যই আনবেন। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, মুজদালিফা স্টার্ট হিয়ার। মুজদালিফা এখান থেকে শুরু হলো। আমাদের বাম দিকে স্টেশনটা দেখেন, আমাদের হয়তো আরাফা থেকে এখানে নামিয়ে দেবে। মুজদালিফা এটা মানে 1 স্টেশন। আমি একটু দেখি কনফার্ম করি। এখান থেকে নেমে আমরা হয়তো ডানে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদের অবস্থান করবো। আমাদের একটা নির্দিষ্ট খিমাত থাকবে, জায়গা থাকবে। আমরা আরাফা থেকে যদি মুজদালিফাতে ট্রেনে আসি, এই বাম পাশে আমাদের ট্রেনের স্টেশন। এই স্টেশনে নেমে আমরা 20 করে একটা গ্রুপ করে দিব। আপনার যে গ্রুপটা থাকবে, জাস্ট ওনাকে ফলো করবেন। এটা বাইরে যাবেন না। এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, সোজা গাড়ি সামনে সোজা ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। সামনে ডান দিকে যে ওয়াশরুমগুলো দেখেন, এগুলো হচ্ছে মুজদালিফার ওয়াশরুম। আপনি যখন খোলা আকাশের নিচে থাকবেন, আমরা তো এখানে এসে মাগরিব এশা এখানে একসাথে জমা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা ফজর নামাজ পড়ে সকালে ভোরে স্টার্ট করবো। আমরা এখানে থেকে এই ওয়াশরুমটা এখানে দোকান আছে, এই জায়গাগুলোতে মূলত আমরা থাকবো। ডান পাশে যে জায়গা আমরা দেখতেছেন, এটাই মুজদালিফার মাঠ। এখানে আমরা রাতে যাপন করবো খোলা আকাশের নিচে। আমাদের বাসের ঠিক সামনে দেখেন মিনা তালুগুলো দেখা যাচ্ছে সাদা। এটা হচ্ছে যে মসজিদে মশাইল হারাম মসজিদ। এটার কথা বললে কোরআনে বলা আছে, পবিত্র কোরআনে এই মসজিদের কথা বলা আছে। এখানে আমরা এই মশাইলের আশেপাশে ইনশাআল্লাহ থাকবো। এগুলোর কাজ চলতেছে, যে দেখেন ডান পাশে যারা কাজ করতেছে, এগুলোকে লেভেলিং করতেছে। এখানে মূলত পাথর থাকতো আগে, এখন মানে হয়তো অন্য কোনো ফর্মেট করে কার্পেট করে দিবে। কার্পেটিং থাকে, এখানে প্রচুর মোটামুটি কার্পেট থাকে। ওটার উপরে আমরা ইনশাআল্লাহ রাতে যাপন করবো। আপনারা মাইন্ডসেট রাখবেন যে আপনাদের প্রত্যেক 20 জনের একজন লিডার থাকবে, ওনাকে জাস্ট ফলো করবেন। আমাদের বাসে ঠিক ডান পাশে দেখেন ছোট ছোট কিছু ওয়াশরুম। এই ওয়াশরুমগুলো আপনাকে ইউজ করতে হবে। পুরুষ মহিলা আলাদা সিঙ্গেল দেওয়া আছে। বাইরে মানে হুজুদের বেদির ভিতরেই, হুজুদের এরিয়ার ভিতরে, হুজুদের এরিয়ার ভিতরে করে নিতে হবে। আমাদের ঠিক বাম দিকে দেখা যাচ্ছে মুজদালিফা স্টেশন 2। আমাদের ঠিক বাম দিকে দেখা যাচ্ছে মুজদালিফা স্টেশন 2। আমরা মুজদালিফা থেকে এখন মিনার দিকে যাচ্ছি। আমরা এখন মুজদালিফা আছি, সামনে মিনার তাবিয়া দেখা যাচ্ছে। গম্বুজের মতো মাথা একটা দেখবেন, ওটা বেসিক্যালি পাথর সার্কুলেশন হয়। আমাদের সাথে কথা বলে আসছিলেন আমার এক বন্ধু তারেক আজিজ ভাই। উনি জার্মান কোম্পানিতে জব করতেন। এই তাবুগুলো ওনারা করেছেন। যখন আগে তো প্রচুর 10 বছর 15 বছর আগে প্রচুর আগুন লাগতো তাবুতে, প্রচুর মানুষ মারা যেত আগুনের কারণে। পরে পারমানেন্টলি এটা রান্নাটাকে লাইন করা হয়েছে। এটাতে বেসিক্যালি আগুনও ধরে না এবং কোনো কিছু এটা ডিস্টার্ব হয় না। এলাকার আমরা আর কোনো আগুনের ঘটনা ঘটে নাই মিলাতে। আমরা
ইনশাল্লাহ পরে 11, 12 এবং 13 জুলাই আমরা মিনাতে অবস্থান করবো। আমাদের তাবুর লোকেশনে আমরা এখনো যাই না, পরে যখন জানবো এটার আশেপাশে হবে ইনশাল্লাহ। আমরা সঙ্গে যাচ্ছি আমাদের এখানে আমাদের জাতীয় সঙ্গী ইব্রাহিম ইসলাম যেখানে ইসমাইল আদিলাই কোরবানি দিয়েছিলেন, এটার সামনে ঠিক এই যে আমাদের হাতে ঠিক বাম পাশে একটা গম্বুজ দেখা যাচ্ছে, যে দেখেন দুটো মসজিদ গম্বুজ দেখা যাচ্ছে সবুজ কালারের, এটা ঠিক সামনে একটা গম্বুজ আছে যেখানে ইব্রাহিম ইসলাম হযরত ইসমাইল আদিল্লাহকে যাবে করছিল, যেখানে বেড়া হিসেবে আল্লাহ কোরবানি করেছেন, যার জন্য আমরা কোরবানি দিয়ে থাকি। এটা ঠিক হচ্ছে কি সামনে আমাদের ঠিক বাসের উপরে স্টেশন, ট্রেন স্টেশন, এটা মিনা স্টেশনে ওয়ান। আমরা যখন পাথর মারবো ইনশাল্লাহ আরাফা যাতে জানাতে পাথর মেরে পরের দিন তো আমরা ইনশাল্লাহ আবার মিনা ব্যাক করবো। আমরা এতে একটু হয়তো এখান থেকে ইউজ করতে পারবো আমাদের স্টেশনের লোকেশন এবং তার লোকেশনটা ইনশাল্লাহ আমরা যখনই যাবো আমরা একটা ফিক্স করে জানাই দিতে পারি। আমাদের হাতে ঠিক সামনে বাম পাশে মিনা স্টাডিয়াম, মিনাতে যদি জায়গা সম্পদ মানে মিলা ফিল আপ হয়ে গেছে, এই জন্য মিনার কিছু ট্রেন মুজদালিফায় ঘুরছে, বাট অ্যাকচুয়াল মিনাটা আমরা এখান থেকে স্টার্ট হচ্ছে। আমাদের হাতে ঠিক বাম পাশে সাইনবোর্ড দেখেন নীল কালারের মিনা স্টাডিয়াম। স্টেশন আমাদের আগারগাঁও স্টেশন মতো মনে হচ্ছে। আমাদের ঠিক হাতের বাম দিকে আমরা এখন যেখানে ইব্রাহিম ইসলাম ইসমাইল রাদিয়াল্লাহকে হযরত ইসমাইল ইসলামকে যেখানে কোরবানি দিয়েছিলেন তার প্লেসটা আমরা দেখবো। এখানে গাছ থেকে যতটুকু দেখা যায় আর কি, ঠিক উপরে কোনায় দেখেন, উপরে কোনায় মসজিদের মধ্যে একটা গম্বুজ আছে, হাতের বাম পাশে দেখেন উপরে গম্বুজ আছে, ছোট একটা গম্বুজ। এই সেই স্থান যেখানে আমরা কোরবানির ভিতরে আমরা এখান থেকে পেয়েছি, ঠিক উপরে যেখানে মিনা আল সোর হসপিটাল লেখা আছে, এটা ঠিক পিছনে। এখানে হযরত ইব্রাহিম ইসলাম ইসমাইল কোরবানি দিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেখানে এটা ভেড়া কোরবানি হয়েছে তার উসিলে আমরা কোরবানি করি। এই সেই স্থান। ছোট একটা মিনার মতো আছে ওই জায়গাটা, চারটা গাছের মাঝখানে। আমাদের মাঝের সামনে দেখেন জানালাতে যে সাইনবোর্ড দেওয়া আছে, সামনে জানালা, আমরা বড় জানালা বলি, ছোট জানালা বলি এবং বাজারে জানালা বলি। বাংলাদেশে এটাকে প্রচলিত বড় শয়তান সব ছোট ছোট বলে আর কি। এটা বড় থেকে আঁকাটা বলে আর কি, আঁকাবা যখন তোমার তো কালো বলা হয়। আমাদের বাসের ঠিক ডান পাশে অনেকগুলো বিল্ডিং দেখেন, বাংলাদেশ থেকে বা বিভিন্ন থেকে যারা মন্ত্রী মিনিস্টার বা যারা প্রাইম মিনিস্টার হজ করেন, আমরা তো বেসিক্যালি ইন্ডিয়ান লাইফ হিসেবে তারপরে থাকে, ওনারা ডান পাশে লাল বিল্ডিংটা থাকেন। এই বিল্ডিং মধ্যে সাধারণত যারা বিভিন্ন কান্ট্রির প্রাইম মিনিস্টার যারা আসেন এখানে মূলত ওনারা থাকে অবস্থান করেন মিনাতে। এবং নতুন কিছু বিল্ডিং আছে যেটা গত 2 বছর আগে ছিল ডান পাশে একবারে। আমাদের বাসের ঠিক ডান পাশেই পাহাড়ের সাথে নতুন কিছু বিল্ডিং আছে যেটাতে থাকেন। এই তাবুগুলা বেসিক্যালি বিএপি তাবু। আমাদের হাতে ডান পাশে যে তাবুগুলা দেখতেছেন এটা বিএপি তাবু 1 এবং 2। আমাদের সামনে ঠিক বাসের সামনে জানালা দেখা যাচ্ছে, সকালে যে আমরা পাথর মারতে যাবো মাঝখানে জানালাটা দেখা যাচ্ছে, মাঝখানে এবং ছোটটা। হ্যাঁ এখন তীব্র দেখা যাচ্ছে। আমাদের ঠিক বাসের সামনে বরাবর যেটা বড় একটা ফিলার দেখা যাচ্ছে, এটা হেলিপ্যাড। হেলিপ্যাডের নিচেই জায়গাটা আছে যে ছোট জানালা। আমরা এখন মিনার ভিতরে আছি, ডানে বামের সব মিনার আপনার তাবু, পার্মানেন্ট তাবু। আমাদের বাসের ডান পাশে দেখেন লাল কালার যে বিল্ডিং গুলো আছে, এটাও বেসিক্যালি এখানে তাবুতে থাকে লোকজন। আমরা মসজিদের খাইফের কাছাকাছি চলে আসছি, আমরা মসজিদের খাইফটা দেখাবো ইনশাল্লাহ। আমাদের বাসে ঠিক বাম পাশে দেখেন জানালা দেখা
একবার করে ছোট জামা লাগে। আমরা প্রথম দিন শুধু বড় রঙের কাপড় লাগবে ইনশাল্লাহ, বলে আপনার হাতে ক্লাস হবে নিয়ে আমরা বলে দিব। আমরা তো বড় দিয়েছি ইনশাল্লাহ বলবেন, তারপর আমরা আগে থেকে জানা রাখলাম আমাদের জানার অবস্থা তো এখানে। আমরা আশা করি ইনশাল্লাহ এখানে ট্রেনে করে এসে পারবো। গত বছর আমরা পায়ে হেঁটে আসছিলাম মুজদালিফা থেকে জামাতে, আমাদের প্রায় 3.5 ঘন্টা লাগছে হেঁটে আসতে। আলহামদুলিল্লাহ হোসেন আল্লাহ সহজ করছেন। আমরা ইনশাল্লাহ যদি ট্রেনে আসি আমাদের সফরটা আপনাদের ডান দিকে দেখেন বাস আছে, সবগুলো তো আবার সুন্দরভাবে দেখা যাচ্ছে, সবগুলোই রিজার্ভ পাবো। অসংখ্য টানেল। সবগুলো মিনার তাবু এবং উপরে দেখেন পাহাড়ের উপরে মিনার যেটা স্থান হয় নাই, এই তাবুগুলো নতুন করে করেছে। মিনা আরাফা মুজদালিফা এই জায়গাগুলো ফিক্স জায়গা, যেটা প্রত্যেক বছর হাজি বাড়তেছে কিন্তু জায়গা তো বাড়ে নাই, এই জন্য তারা পাহাড় কেটে কেটে এখন মিনার অবস্থানে বাড়াচ্ছে। আমাদের কিছু কিছু সময় গত 2022 এবং 21-এ আমাদের তাবু কিছু মুজদালিফা মিনার তাবু মুজদালিফাতে ঢুকছিল। তো এটা সান সুমন না হওয়ার কারণে বেসিক্যালি সৌদি গভর্নমেন্ট আলাদা পরিষদ এটা ঘোষণা করছেন যে এটা মিনার মিনার ছিল আর মুজদালিফাতে মুজদালিফা করে দিয়েছে। তো এবছর আমাদের তাবু মিনাতে ঢুকবে ইনশাআল্লাহ, আর মুজদালিফাতে আমরা কোনো আগে নিচে থাকবো। আমরা প্রত্যেকটা স্থান আমাদের গুগলের ম্যাপটা লোকেট করে আপনাদেরকে দিয়ে দেবো। কেউ যদি হারিয়ে যান আমাদের সংগ্রহতে ইনশাআল্লাহ জাস্ট ম্যাপ ধরে চলে আসবে। আর যারা হোটেলে ভিজিটিং কার্ড একবার কখনো রাখেন নাই, আপনারা সবাই প্রত্যেকদিন বেলার সময় হোটেলে ভিজিটিং কার্ড সাথে রাখবেন। কোনো কোনো হারিয়ে গেলে যখন আপনি মদিনাতে যাবেন মদিনার ভিজিটিং কার্ডটা আপনার পকেটে রেখে দেবেন, যখন শীর্ষে যাবেন শীর্ষের ভিজিটিং কার্ডটা আপনার পকেটে রেখে দেবেন। যারা গুগল বা হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট আপনারা অবশ্যই হোটেলে ভিজিটিং কার্ডের সাথে